520 বছরের এক ইতিহাস, 27 বছরে 48টা টেস্টের অজস্র ক্রিকেটীয় স্মৃতি, সুনামির পরেও ক্রিকেট রূপকথা নিয়ে ঠায় দাঁড়িয়ে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পুরো ক্রিকেট দুনিয়াতে 338টা মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে, আর কেবলমাত্র রাজস্বিক ফরম্যাট টেস্ট হয়েছে 138 মাঠে। তো গল নিয়ে এত বিশেষ করে গল্প বলার কি আছে? গল আন্তর্জাতিক ক্রিকেট মাঠ নিয়ে অবশ্যই গল্প বলার কারণ তো রয়েছে, কারণ ওই যে পেছনের এই সমুদ্র বা এই গল ফোর্ট বা এই বিখ্যাত মাঠ বলারও কারণ রয়েছে। মাঠের বয়স খুব বেশি না, কিন্তু ইতিহাস, ক্রিকেটীয় রূপকথা সবকিছু মিলিয়ে গলের গল্প বলার অবশ্যই কারণ রয়েছে। আর এই গলে আপনি হয়তো জানেন স্পিনটা দারুণ ধরে। আচ্ছা, কতখানি ভালো স্পিন ধরে সেই পরিসংখ্যান দেখলে আপনি হয়তো চমকে যাবেন। 1000-এর বেশি উইকেট এই মাঠে নিয়েছে স্পিনাররা। পুরো দুনিয়াতে কয়টা মাঠে কেবল স্পিনাররাই নিয়েছে 1000টা উইকেট? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 100 বছরের বেশি পুরনো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 113 টেস্টে 1210টা উইকেট স্পিনাররা নিয়েছে। লর্ডসে 148 টেস্ট ম্যাচে 1053 উইকেট। অন্যদিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 116 টেস্টে 1032 উইকেট। আর গলে মাত্র 48টা টেস্টে 1014 উইকেট স্পিনারদের। গলের আগে যে মাঠগুলোর নাম আপনি দেখেছেন, সেই মাঠগুলোর বয়স 100 বছরের বেশি, আগের 3টা মাঠেরই। আর অন্যদিকে গলের বয়স কিন্তু বেশি না, 1998 সালে শুরু, আজকে 2025। এই সময়ে 48 ম্যাচে 1000-এর বেশি উইকেট। এই সংখ্যাটা কি একটু অবিশ্বাস্য ঠেকছে না? তবে গলের সৌন্দর্য এই ছবিতে দেখানো অনেকখানি কঠিন, কিন্তু এই যে একটা পাশে সমুদ্র, ঠিক তার পাশেই মাঠ, তার পাশে বিখ্যাত গল ফোর্ট, যার ইতিহাস কিনা 500 বছরের বেশি। তো একটা ক্রিকেটীয় মাঠের সৌন্দর্য দিক যদি আপনি চিন্তা করেন, পুরো ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা সুন্দর মাঠের একটা এই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 1998 সাল থেকে 2025 এই 27 বছরে 48টা ম্যাচ হয়েছে গলে, যেখানে 42 ম্যাচ জয় আর ড্র 6টা ম্যাচ। বল হয়েছে 94,000-এর বেশি, অন্যদিকে রান উঠেছে 50,000-এর একটু কম, আর উইকেট পড়েছে 1548, যার আবার 1000টাই নিয়েছে স্পিনাররা। গলের ইতিহাসের সঙ্গে অবশ্য দারুণভাবে রয়েছে বাংলাদেশেরও নাম। আপনি মুশফিকুর রহিমের সেই বিখ্যাত ডাবল সেঞ্চুরির কথা মনে করতে পারেন, পাক্কা 200 রান, যেটা ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি। বাংলাদেশি কোনো ব্যাটার টেস্টে 200 রান পার করতে পারে, সেটা ওই ডাবল সেঞ্চুরির আগে খুব বেশি মানুষ বিশ্বাস করতেই চাইতেন না, কেননা বাংলাদেশি ব্যাটারদের লম্বা ইনিংস খেলার ধৈর্যটা কম, সেটা আমরা আগে পরে জেনে এসেছি। কিন্তু মুশফিকুর রহিম সেই গলে বিখ্যাত ডাবল সেঞ্চুরি করেছেন, তারপরে মুশফিক নিজে আরও ডাবল সেঞ্চুরি করেছেন, এমনকি তামিম ইকবাল বা সাকিব আল হাসানরা নিজেরাও ডাবল সেঞ্চুরি পেয়েছেন। তবে প্রথম সবকিছুই তো বিশেষ, আর মুশফিকের সেই ডাবল সেঞ্চুরির ম্যাচেই মোহাম্মদ আশরাফুল, যিনি কিনা মুশফিকের আগে ডাবল সেঞ্চুরি করতে পারতেন, তিনি অবশ্য ফিরেছিলেন 190 রানে। তবে সেই ইনিংসে ঠিকই বাংলাদেশ 600-এর বেশি রান করে অনেকটা ব্যাটিং বীরত্বে ড্র করে গল টেস্ট। আচ্ছা, গলে স্পিনারদের নিয়ে আমরা অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়। এই মাঠেই কিন্তু মুরলীধরন তার শেষ বিদায়ী ম্যাচটা খেলেছিলেন, যেখানে তিনি 8টা উইকেট পেয়ে 800 টেস্ট উইকেটে থেমেছিলেন তার বিখ্যাত টেস্ট ক্যারিয়ার। আর সঙ্গে আরেকজন স্পিনার, কিংবদন্তি প্রয়াত শেন ওয়ার্নের 500তম টেস্ট উইকেটের স্পর্শ কিন্তু এই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আরও অনেক গলের ইতিহাস রয়েছে ক্রিকেটে, সেই ইতিহাসগুলো আমরা একেবারে এক নজরে একবার দেখে নেই। শেন ওয়ার্নের 500 উইকেটের স্পর্শ, মুরলীধরনের শেষ ম্যাচ, আর 800 উইকেট, ক্রিস গেলের বিখ্যাত 333, মুশফিকুর রহিমের 200, কুমার সাঙ্গাকার আর 199 নট আউট। আর একই মাঠে মুরলীধরন আর হেরাত নিয়েছেন 100-র বেশি টেস্ট উইকেট। আমরা প্রায়শই বলি না আমাদের স্পিনাররা দারুণ, তবে সেই দারুণ কেবলমাত্র দেশের মাটিতে। বিদেশের মাটিতে গেলেই কেমন জানি আমাদের স্পিনাররা অতি অসাধারণ থেকে সাধারণ হয়ে যায়। তবে সেই স্পিন ফ্রেন্ডলি উইকেট পাবে অন্তত গলে, সেই আশা আপনি করতেই পারেন। শ্রীলঙ্কানরা যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট এই গলে বানায়, নিশ্চয়ই বাংলাদেশের স্পিনাররা তাদের সেরাটাই দিতে চাইবেন। প্রেস কনফারেন্স বা দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত কি বলেছিলেন সেটা আমরা একটু দেখে নেই। গলের উইকেট নিয়ে শান্ত বলেছিলেন, আমাদের যে দুটো মাঠে খেলা, বিশেষ করে গলে তো স্পিন হয়, ওখানে ভালো উইকেট হয়, আবার স্পিনটাও তারা বানাতে পারে, এজন্য সেভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি আমরা। অস্ট্রেলিয়ার সাথে ওরা যখন খেলেছে স্পিনটাই করেছে। গল আন্তর্জাতিক ক্রিকেট মাঠের অনেক গল্পই তো আপনি শুনেছেন, তবে আরও গল্প আছে। শুরুতে বলছিলাম না যে 520 বছরের একটা ইতিহাস, সেটা হচ্ছে গলের ইতিহাস, বিশেষ করে এই গল ফোর্টের ইতিহাস। তো গল ফোর্টের গল্পটা আপনাদের একটু জানিয়ে নেই। আজ থেকে প্রায় 500 বছর আগে পর্তুগিজরা দারুচিনি, এলাচ আর অন্যান্য মশলার ব্যবসা নিয়ন্ত্রণ করতে এই গল উপকূল চিহ্নিত করে। এরপর 1588 সাল দিকে পর্তুগিজরা গলে একটা ছোট্ট দুর্গ নির্মাণ করে, যেটা মাটি আর কাঠের ছিল একদম শুরুতে, যেটা ছিল স্থানীয় সিংহল রাজাদের আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্য তারা ব্যবহার করত।
আর ডাচরা দুর্গের প্রবেশ পথে বিখ্যাত ঘড়ি নির্মাণ করে, যা আজও দাঁড়িয়ে আছে ফোর্টের একটা আইকনিক প্রতীক হিসেবে। শ্রীলঙ্কার স্বাধীনতার পর এটা অবশ্য ঐতিহাসিক আর পর্যটন স্থান হিসেবে পরিণত হয়। এরপর 2004 সালে ভারত মহাসাগরে সুনামি হলে গলপোর্টের কিছুটা ক্ষতি হয়, তবে ঠিকই এরপর ঠায় দাঁড়িয়ে এই পোর্ট কিংবা এই মাঠ। গলপোর্টের অনেক ইতিহাস, কিংবা আপনি চাইলে বলতে পারেন স্পিনারদের স্বর্গরাজ্য বলা হয় যে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যে মাঠে মুরালি সেনওয়ান থেকে শুরু করে সব স্পিনারদের প্রিয় মাঠের একটা। এই মাঠের অনেক গল্পই তো হলো, তবে গল্প আরও হবে আপনাদের সঙ্গে। সেসব গল্প জানতে কিংবা ক্রিকেটীয় যাবতীয় ম্যাচ দেখতে আপনি অবশ্যই চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের। আর গলের গল্প কেমন লাগলো সেটাও অবশ্যই জানিয়ে দেবেন আপনারা টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনাদের জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.